হরে কৃষ্ণ। রাধে রাধে। আমরা যারা এই জগতে আছি তারা অনেকেই ভাবি বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে কেন। বন্ধুরা, আজকের এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিতে আসলে রাধে রাতে বলার কারণ আর রাধে রাতে বললে কি হয়। নমস্কার দর্শক বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম করে চলুন। শুরু করা যাক। এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন। তিনি সাধুর কাছে গিয়ে বললেন, সাধুজি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খুব ছোট নয়, তার এই 15-16 বছর বয়স। সে ভগবানকে একদম মানে না, সে পূজা পাঠ করে না, এবং তার সামনে যদি ভগবানের নাম পর্যন্ত করা হয় সে উল্টে রেগে যায়। আমার সেই সন্তান কোনো সাধুকেও মানেন না, সাধুকে দেখলেও তার রাগ আসে। আপনি কিছু একটা করুন, আপনি দয়া করুন, আপনি কৃপা করুন, কারণ আমার ছেলে যেন নরকে না যায়। সাধু বললেন, ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। স্বামীজি একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন। তার ছেলেও সেদিন বাড়িতে ছিলেন। ছেলেটিকে সাধুজি ডাকলেন, আরে বেটা, এদিকে আসো। আচ্ছা বাবা, একবার রাধা বল। তো ছেলেটি বলল, আমি কেন বলবো? সাধুজি আরেকবার বললেন একটু মৃদু হেসে, আরে বাবা, একবার রাধা বলো। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধা বললাম, কিন্তু কি ফল হলো, কিছু হলো কি? তখন সাধু কি বললেন, যখন তুমি মারা যাবে, তারপরে তুমি যখন যমলোকে যাবে, তখন যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা বলার কি মহিমা। বলে সাধুজি চলে গেলেন। ছেলেটির পিতা ও গমন করতে থাকলেন। ছেলেটিও সব উপেক্ষা করে বাইরে খেলতে চলে গেল। ছেলেটি একদিন মারা গেল। সেই ছেলেটির আত্মা যথারীতি যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে একবার বলুন যে একবার রাধা বলার মহিমা কি। যমরাজ বললেন, আমি তো জানি না কি মহিমা, তবে মনে হয় ইন্দ্রদেব জানে, চলো তার কাছে যাই। ছেলেটি দেখল যমরাজ কিছু বলতে পারল না। তখন সে যমরাজকে বলল, যমরাজ, আমি কিন্তু এমনি যাব না, আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে। তখন যমরাজ তাঁর কথা মতো পালকি আনলেন। ছেলেটি পালকির যে 4 জন বাহক ছিল তাদের বলল, আপনারা এখান থেকে যান, আপনাদের এই পালকি বইতে হবে না। যমরাজ, আপনি ওদের জায়গায় পালকে নিয়ে চলুন। যমরাজ এবং সেই ছেলেটির ইন্দ্রদেবের কাছে গেলেন। ইন্দ্রদেব বললেন, এই ছেলেটা কি কোনো বিশেষ কেউ নাকি? যমরাজ বললেন, ছেলেটি পৃথিবী থেকে এসেছে, আর একবার রাধা নাম বলার মহিমা কি সেটা জানতে চাইছেন। আমি জানি না, তাই আপনার কাছে একে নিয়ে এলাম। আপনি যদি কৃপা করে বলেন, প্রভু, একবার রাধা নাম বলার কি মহিমা, তাহলে উপকৃত হই। ইন্দ্রদেব বললেন, আমি শুনেছি অনেক মহিমা, তবে কি মহিমা সেটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবেন ব্রহ্মাদেব। এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ, আপনিও আসেন, পালকিটা নিয়ে ব্রহ্মলোকে ছেড়ে দিন। বললেন, এটা কি কোনো মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে এসেছে? একে যমরাজ আবার ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মাকে বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের কি মহিমা তা আমি বলতে পারবো না, তবে মনে হয় দেবাদিদেব মহাদেব অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন। ছেলেটি ব্রহ্মাদেবকে পালকি 3য় বাহক হতে বললেন। ব্রহ্মদেব যথারীতি পালকি 3য় বাহক হয়ে পালকি নিয়ে যমরাজ, ইন্দ্রদেব এবং ব্রহ্মাদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন। দেবাদিদেব বললেন, একে কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ, দেবরাজ এবং ব্রহ্মা দেবী পালকিতে বহন করে নিয়ে এসেছেন। এবার ব্রহ্মাজি খোদ নিজে ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে রাখলেন। ব্রহ্মাজি আরও বললেন, মহাদেব, আপনি সদা ধ্যানের মধ্যে থাকেন, আপনি নিশ্চয়ই জানবেন রাধা নামের কি মহিমা। দেবাদিদেব মহাদেব ব্রহ্মার মতো একই কথা বললেন। উত্তর না দিতে পেরে বললেন, ভগবান কৃষ্ণ নিশ্চয়ই জানেন।
ছেলেটি মহাদেবকে বললেন চতুর্থ ব্যক্তি হওয়ার জন্য। এবারে যমরাজ, দেবরাজ, ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেবের পালকিতে করে ভগবান বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলে এবং ভগবান বিষ্ণুকে তাদের জিজ্ঞাসা করতে হলো না। ভগবান বিষ্ণু তিনি অন্তরের কথা জেনে নিল। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কার মনে কি চলছে তিনি সব জানেন আগে থেকে। ব্রহ্মদেব কিছু বলার আগেই খুদ ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাকে বললেন, একবার রাধা নামের মহিমা কি? এই প্রশ্ন তো আপনাদের। ভগবান বিষ্ণু বললেন, রাধা নামের মহিমা হলো যে ব্যক্তি একবার রাধা বলবে তাকে পালকিতে করে 4 দিন বহন করে আমার কাছে নিয়ে আসবি। আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার পাশে আমার এই অনন্ত থামে থাকবে। তাই সকলে মন খুলে একবার অশ্রুজলে ভক্তি ভরে জয় রাধা গোবিন্দের জয়। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বুঝতে পারলাম যে একবার রাধা নাম বলার কি মহিমা। বন্ধুরা, যে নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের, যে নামে এত মধু, তাই আমরা সকলে একবার গলা ছেড়ে বলি রাধা রাধা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।